সরকারি ডাক্তার প্রাইভেটে চেম্বার করছেন, ধরা পড়তেই ছুট দিল সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময়। সেই সময় ডাক্তার প্রাইভেটে রোগী দেখছেন। সরকারি হাসপাতালে ডাক্তার পরিষেবা না দিয়ে সেই টাইমে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, কি বলবেন? এখন বর্তমানে বলি যে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল শুধুমাত্র নীল সাদা রংটাই আছে। বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা যে সেবা দেওয়া অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদিকে কিনা স্বাস্থ্যমন্ত্রী, তিনি কিন্তু এগরার যে সুপার স্পেশালিটি হসপিটালের যে কাঠামো সেটা উন্নতির দিকে নজর না দিয়ে নিজের প্রচারের দিকে মন দিয়েছেন এবং তাতে ইনভলভ রয়েছে কিছু তৃণমূল নেতা। তার কারণে আজকে পরিষেবা যেটা মানুষের পাওয়ার যোগ্য সেটা থেকে তারা কিন্তু অনেকটা দূরে রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এগরার সুপার স্পেশালিটি হাসপাতাল নিশ্চয়ই সেটা জনসমক্ষে রয়েছে, সেখানকার হাজার হাজার মানুষ যায়, হাজার হাজার মানুষের চোখের সামনে রয়েছে। এটা কোনো স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্র নয় যে গ্রামের ভিতরে আমরা বুঝতে পারিনি। এই দায় রোগী কল্যাণ সমিতির সভাপতির হবে না কেন? যিনি একদিকে বিধায়ক রয়েছেন, তার দায়িত্ব পড়ে না যে সাধারণ মানুষ কীভাবে পরিষেবা পাচ্ছে কিংবা সাধারণ মানুষ কীভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তার দিকে নজর রাখা। আজকে তিনি নিজের দায় এড়ানোর জন্য কি বলছেন যে আমি কি গার্ড দিয়ে থাকবো কি? এমনটা তো নয় যে এতদিন তিনি গার্ড দিয়ে রেখেছিলেন, কালকে মানে আজকে হঠাৎ করে তিনি গার্ড দেওয়াটা তুলে দিতেই আজকে ডাক্তাররা গিয়ে তাদের স্পেশাল বা তাদের কী বলে প্রাইভেটে গিয়ে চিকিৎসা ট্রিটমেন্ট করাচ্ছে, এমনটা তো নয়। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আজকে মানুষের চোখে এসছে বলে সেটা খবরে এসছে। তার মানে এটা কি আগে দীর্ঘদিন ধরে চলে এসছে? তাহলে এতদিন যেদিন রোগী কল্যাণ সমিতির সভাপতি তিনি কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? তিনি কি দেখার জন্য রোগী কল্যাণ সমিতি সভাপতি হয়েছেন? তা তো পদত্যাগ করা উচিত। তিনি মানুষের রোগী কল্যাণ সমিতি বা রোগীদের পরিষেবা দিতে পারছে না। হাজার হাজার মানুষ বসে আছে, হাজার হাজার মানুষ পরিষেবা নেওয়ার জন্য বসে আছে, কিন্তু ডাক্তার সেখানে প্রাইভেটে ট্রিটমেন্ট করাচ্ছে, প্রাইভেটে পয়সা নিয়ে তারা পয়সাতে চিকিৎসা দান করছে। আসলে এটা কিছু নয়, এটা যে বর্তমানে চিকিৎসা পদ্ধতির যে নগ্ন এবং বিভৎসময় চরিত্র সেটা এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আউটডোরে রোগীদের লম্বা লাইন। এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদ, তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় ছিল, কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রোগীদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করছেন। আউটডোরের সামনে রোগীদের লম্বা লাইন। এসে দাঁড়িয়েছেন 2 ঘন্টা। আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি? এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি। কোত্থেকে? এগরা থানা, কিন্তু গ্রাম গোকুলপুর। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন, ডাক্তাররা দেখা নেই? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রোগী, দেখা নাই ডাক্তারের। প্রাইভেটে চেম্বারে গেলে ডাক্তার ছুট দিলেও হাসপাতালে নেই কোনো উত্তর। সরকারি ডাক্তার সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করছেন, এটা কি ঠিক? সবার কাছে উঠছে প্রশ্ন। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।